হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। স্বপ্ন রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পনিরের আলু দিয়ে একটা রেসিপি। তো চলো দেখে না যাক আমি কিভাবে করব। তোমরা সবাই পারো করতে, তবু আমি যেভাবে করছি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে পনির নিয়ে নিয়েছি আর একটা আলু এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি স্বপ্না, তোমরা দেখছো স্বপ্ন রান্নাঘর। এখন এখানে নিয়েছি সাদা তেল, জিরের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো। এখানে যে কাজু, পোস্ত, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এখানে রয়েছে হলুদ গুঁড়ো। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। এটা সাদা তেল দিয়ে করলেই বেশি ভালো লাগে খেতে। তেল গরম হয়ে গেছে, এবার পনিরটা ভেজে নেব। উল্টে দেব। তো পনিরটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখানে দিয়ে দেবো আলু। আর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব, আলুটা একটু ভেজে নেব। তো দেখো আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। নিরামিষ দিনে এরকম পনিরের তরকারি হলে কিন্তু আর কিছুই প্রয়োজন পড়ে না। আর এখানে দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর দু টুকরো দারচিনি। দিয়ে দিলাম মশলাটা। তেলের উপরে মশলা দিলে মশলাটা পুড়ে যায়, তাই একটু জল দিয়ে দেবো। এখানে সব মশলাগুলো আমি দিয়ে দেবো একে একে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কাজু, আদা আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে দিলাম সেটা, আর একটু জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব, ভালোভাবে নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেব কিছুক্ষণ। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে, আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ ভালোভাবে এখানে একটু কষিয়ে নেব। তো দেখো এখানে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ফিরে এলাম, ফুটছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্নাটা করে নেব। তো দেখো কিছুক্ষণ পর ফিরে এলাম। এবার দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এখানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিতে হবে, চিনি দিলে টেস্টটা আরও বেড়ে যাবে। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখো এখানে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, পুরোপুরিভাবে আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে দেখো। আর যারা সাবস্ক্রাইব করে দিচ্ছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ এই অবধি, দেখা হচ্ছে অন্যদিন অন্য এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।